আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমরা আমাদের খামারে নতুন করে কাঠের গুঁড়া নিয়ে আসছি, কাঠের গুঁড়া বিছাই দিছি। তো এবারে আমাদের টোটাল আমরা আপনাদের এইটা জন্য আজকে ভিডিও করতেছি যে হিসাবটা দিয়ে দিব যে কয় বস্তা কাঠের গুঁড়া লাগছে, কয় বস্তা ধানের চুচা লাগছে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কত টাকা টোটালি খরচ হতে পারে মাত্র 200 মুরগি পালন করতে গেলে। আমাদের কিন্তু এবারে টোটালি আপনার মাত্র 2 বস্তা কাঠের গুঁড়া গেছে, 2 বস্তা কাঠের গুঁড়া গেছে এবং 2 বস্তা ধানের চুচা গেছে পুরা চালানের মাঝে। তো আমাদের চালান পুরোটা আমরা বলতেছি এই কারণেই, কারণ আমাদের চালান প্রায় শেষ। তা দেখতে মুরগিগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি বড় হয়েছে। তো মুরগির তেমন ওজন আসে নাই, ওজনটা আরও আসবে আশা করতেছি। তো ওজনটা আরও আসবে। তো আলহামদুলিল্লাহ আমরা এখনও কিন্তু ওজনটা মাপ দিই নাই। তো আজকে ভাবতেছি আমরা একটা ওজনটা মাপ দিব, ওজনটা আপনার সামনে তুলে ধরবো তো ওজনটা কতটুকু আসছে। তো নেক্সট একটা ভিডিওর মাধ্যমে ওজনটা আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আপাতত আমরা কেন কাঠের গুঁড়াটা নিয়ে আসলাম, আমরা কিন্তু গতকালকে রাত্রে আপনাদের দেখাইছি যে ধানের চুচা পুরাটা বিছাই দিছি, ধানের চুচাতে কিন্তু হইতো, তাহলে কেন আমরা কাঠের গুঁড়া নিয়ে আসলাম। কাঠের গুঁড়া নিয়ে আসার উদ্দেশ্য হলো আমাদের এটাই, ধানের চুচা বিছানোর সাথে সাথে মুরগি যে মানে করছে এই মলমূত্রটা ত্যাগ করছে, এতে কিন্তু প্রচণ্ড দুর্গন্ধ ছড়াইতেছিল। তো আমরা বাসায় থাকতে পারতেছি আমরা, এমনটা দুর্গন্ধ ছড়াইতেছিল। তাই আমরা কিন্তু এই দুর্গন্ধ থেকে বাঁচার জন্য সাথে সাথে আমরা সকালে ঘুম থেকে উঠে গিয়ে ধানের চুচা নিয়ে আসছি, ধানের চুচাগুলো কাঠের গুঁড়া নিয়ে আসছি। কাঠের গুঁড়া পুরা খামারে দিলাম, এখন আলাদার মতে দুর্গন্ধটা অনেকটাই কমছে। তো আপনারা এই ভুলটা করবেন না, কারণ শুধু ধানের চুচা মুরগি যখন ছোট থাকবে তখন শুধু ধানের চুচাতে ব্রিডিং করতে পারবেন, এতে সমস্যা নাই। বা মুরগি 10 দিন 15 দিন হয়ে গেলেও মুরগি রাখতে পারবেন ধানের চুচাতে, কোনো সমস্যা নাই। কিন্তু মুরগির যখন বয়স এই যে এরকম বড় হয়ে যাবে তখন এই ভুলটা আপনারা কখনোই করবেন না, কারণ আপনাদের এই ভুলটা যাতে না করেন তাই কিন্তু আমরা ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসা। তো ধানের চুচা থেকে কিন্তু প্রচণ্ড দুর্গন্ধ বেরোনোর ফলে ধানের চুচার একটা গন্ধ এবং মুরগির বজ্রের একটা গন্ধ, দুইটা মিলাই কিন্তু একদম পুরা খামারটা তছনছ হয়ে গেছিলো। এখন মোটামুটি আমরা কাঠের গুঁড়া দিয়ে খামারের পরিবেশটা আবার ফিরিয়ে নিয়ে আসতে পারছি। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স 25 দিনে মুরগিগুলো কতটা বড় হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আর 2-3 দিন বড় জোর আমরা মুরগিগুলোকে রাখবো, তারপর মুরগিগুলোকে বিক্রি করে দিব। আর আমাদের খাদ্যের বস্তা আর হাফ বস্তা আছে, তো এর পরবর্তীতে যদি খাদ্য লাগে তাহলে খাদ্য নিয়ে আসবো, না লাগলে এই খাদ্যটুকু দিয়ে আমাদের বিক্রি করার মতো উপযোগী হয়ে যায় তাহলে বিক্রি করে দিব। তবে এবারে কিন্তু মুরগির দাম খুবই কম, আমরা কিন্তু লসের সম্মুখীন হতে চলছি, আমাদের কিন্তু এবার লস হতে পারে। তো আলহামদুলিল্লাহ আপনাদের আরও বিষয়ে আমি জানাই, আপনারা যারা এই কুরবানির ঈদের বাজারের আশায় মুরগি তুলছিলেন তারা কিন্তু এবার বাজারটা তেমন ভালো পাইতেছেন না। কারণ একটা বিষয় কি, এখন মুরগির পাইকারি রেট আছে 135 টাকা, তো এটা হুট করে 175-180 টাকা হয়ে যাবে না। তো আমার বাজারটা বাড়বে না। তো বাজারটা না বাড়াতে আপনারা কিন্তু যারা এই ইয়ের উদ্দেশ্যে মানে ঈদের বাজারের উদ্দেশ্যে মুরগি তুলছিলেন তারা কিন্তু অবশ্যই লস খেতে চলছেন। তো এর জন্য আপনারা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখবেন। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।